বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো নাকের ঘা সমস্যায় হোমিও সমাধান। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্ট একটি ভিডিও। আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে এক বা উভয় নাকে ঘা রোগটি হলে তখন একে আমরা নাসিকার ঘাও বলে থাকি। ইয়া হওয়ার কারণ হলো আমাদের মাঝে যদি ঘন ঘন সর্দি প্রবণতা লাগে কিংবা দেখা যাচ্ছে যে উপদংশ দুর্জনিত কোনো কারণ আমাদের মাঝে দেখা দেয়, এর ফলে অনেক সময় আমাদের এক বা উভয় নাকে ঘা রোগটি হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা সিমটম অনুযায়ী যে হোমিওপ্যাথি যে সমাধান নিতে পারি। যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির এক বা উভয় নাকে যদি ঘা হয় এবং জলে ব্যথা করে, তখনই আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ল্যাকেন 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির মাঝে যদি পুরাতন সর্দি যদি এফেক্ট হয়, এর ফলে নাক থেকে পানি ঝরে এবং প্রচুর দুর্গন্ধ বের হয়, লোকজন কাছে বসতে চায় না, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ব্যালসাম পেরো 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি গরম কাতর হয় এবং কাম উত্তেজনা প্রচুর পরিমাণে বেশি থাকে এবং নাকে ঘা হয়েছে এবং ঝলে ব্যথা করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাসিড ফ্লোর 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা হোমিওপ্যাথি কিছু বায়োকেমিক বড়ি সালিসিয়া 6-এর 4টি গোবর চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং বায়োকেমিক বড়ি ক্যালকুলেট ফ্লোর 6-এর 4টি গোবর চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে নাকের ঘা যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বোধে ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।